হ্যালো এভরিওয়ান, যে কোনো সিমের কল লিস্ট কিভাবে দেখবেন সেই নিয়মটাই দেখানো হবে এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। প্রথমেই আপনার মোবাইলে যে প্লে স্টোর অ্যাপটি রয়েছে প্লে স্টোরে চলে আসবেন। আসার পর উপর থেকে সার্চ অপশনে ক্লিক করবেন এবং এইখানে ই2 পিডিএফ লিখে সার্চ করলে একটি অ্যাপ পেয়ে যাবেন। এই অ্যাপটিকে আপনার মোবাইলে ডাউনলোড করে নেবেন। আপনাদের সুবিধার্থে আমি ডাউনলোড করে রেখেছি, এখন আমি জাস্ট ওপেন করলাম। ওপেন করার পর নিচে দেখতে পারবেন একটি অপশন রয়েছে, আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি উইথ টার্মস অফ ইউজ। আপনি জাস্ট এই যে ব্র্যাকেটটা রয়েছে সেই ব্র্যাকেটের মধ্যে একটা ঠিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পর দেখতে পারবেন প্রসেড নামে একটি অপশন চলে এসেছে, এই অপশনে একটি ক্লিক করবেন। তারপর এখানে কিছুক্ষণ লোডিং হবে, আপনি সেই লোডিংয়ের সময়টুকু অপেক্ষা করে নেবেন। পরবর্তীতে এই ধরনের ইন্টারফেস চলে আসলে নিচে দেখতে পারবেন ক্লিক টু কন্টিনিউ নামে একটি অপশন রয়েছে, আপনি জাস্ট এই অপশনে একটি ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পারবেন অনেকগুলো অপশন চলে এসেছে। এখান থেকে জাস্ট জেনারেল কল লগ নামে যে অপশনটি রয়েছে প্রথম অপশনটি, এই অপশনে একটি ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পারবেন দুইটা তারিখ দেখাচ্ছে, একটা হচ্ছে 28 জানুয়ারি। তো আমি এখানে যে তারিখ থেকে যেই তারিখ পর্যন্ত, অর্থাৎ আমি যদি জানুয়ারির 1 তারিখ থেকে ফেব্রুয়ারির 2 তারিখ পর্যন্ত আমার কলেজ চেক করতে চাই, সেক্ষেত্রে আমি প্রথম অপশনে ক্লিক করলাম এবং এখানে আমি জানুয়ারির 1 তারিখ দিয়ে দিলাম এবং দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেকেন্ড যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করলাম এবং এখানে আমি আমার আজকের যে তারিখটি রয়েছে সেই তারিখটা দিয়ে দিলাম। অর্থাৎ জানুয়ারির 1 তারিখ থেকে আজকের তারিখ পর্যন্ত যতগুলো কল আমি কথা বলেছি সম্পূর্ণ ডিটেল আমাকে আজকে দেখানো হবে। এবং নিচে দেখতে পারবেন বেশ কিছু অপশন রয়েছে, কল লগ, কল ডিটেলস, কল ডায়ালেট, কল মিসড। তো আপনি এখান থেকে জাস্ট কল লগ ডিটেলসে ক্লিক করবেন এবং দেখতে পারবেন নিচে রয়েছে কভার পেজ। আপনি জাস্ট কভার পেজ অপশনের সাইডে দেখতে পারবেন একটা টিকমার্ক রয়েছে, এই টিকমার্ক অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনি যে কোনো একটা কভার পেজ সিলেক্ট করে দিবেন, যেটা আপনার পছন্দ সেটা সিলেক্ট করে দিবেন। পরবর্তী দেখতে পারবেন এন্টার আউটপুট ফাইল নেম, অর্থাৎ আপনি যে কল লিস্টটি নেবেন সেই কল লিস্টের যে একটা ফাইল হবে সেই ফাইলটির নেম দিয়ে দিবেন। এখানে আপনার যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। আমি জাস্ট আমার যে নামটা রয়েছে কল লিস্টের নামটা দিয়ে দিলাম। দেওয়ার পর দেখতে পারবেন নিচে আরও একটি অপশন চলে এসেছে, এক্সপোর্ট টু পিডিএফ। আমি জাস্ট এখান থেকে এক্সপোর্ট টু পিডিএফ নামে যে অপশন, এই অপশনে ক্লিক করছি। পরবর্তীতে আপনার মোবাইলের যে কন্ট্যাক্ট রয়েছে সেই কন্ট্যাক্টের একটা অ্যালাউ পারমিশন চাবে, তা আপনি এখান থেকে জাস্ট পারমিশনটা অ্যালাউ করে দিবেন। যেহেতু এটি প্লে স্টোরের অ্যাপ সেক্ষেত্রে পারমিশন দিতে কিন্তু কোনো রকম দ্বিধা করবেন না, জাস্ট আবারও এখান থেকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন। পরবর্তীতে দেখবেন যে আপনি যতটা কলে কথা বলেছেন প্রত্যেকটা কল লিস্ট কিন্তু এখানে চলে আসবে। তবে এই অ্যাপ থেকে কল লিস্ট আপনি যদি বের করতে চান সেক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন, এই অ্যাপ থেকে কল লিস্ট বার করার জন্য আপনি যেই ফোনের কল লিস্ট বা যেই সিমের কল লিস্ট বের করতে চাচ্ছেন সেই মোবাইল থেকে কিন্তু এই অ্যাপে ডাউনলোড করে এই নিয়মে বের করতে হবে। এখন কথা হচ্ছে এই কল লিস্ট আপনি কীভাবে ডাউনলোড করে আপনার গ্যালারিতে নিয়ে যাবেন। তো উপরে দেখতে পারবেন একটি শেয়ার আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি জাস্ট হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন। হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর এখানে হোয়াটসঅ্যাপে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনি যে কোনো হোয়াটসঅ্যাপের কাউকে সেন্ড করে দিবেন। সেন্ড করার পর কিন্তু আপনি কিন্তু চাইলে নিজেকেও সেন্ড করতে পারেন। সেন্ড করার পর দেখতে পারবেন এখানে আপনার কলেজটা চলে এসেছে এবং আপনি যখন তখন কিন্তু চাইলে কলেজটা চেক করতে পারবেন।